श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। এই কথাটা বলতে ভালো লাগে, কিন্তু আমরা অনুভব করতে পারি। গুরুদেবকে বহুবার বলছেন ব্রহ্মবস্তু, তো তিনি ব্রহ্ম, সেবক ভগবান, আর ভগবান হচ্ছেন সেবক। এই হল পার্থক্য। আমাদের এই ফুলের পুষ্পাঞ্জলি যতটা আছে, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কে কতটা আত্মনিবেদন করতে পারছি। ফুলের পুষ্পাঞ্জলি আছে, তো আছেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কে কতটা পরিমাণে আত্মনিবেদন করতে পেরেছে। কে কতটা পরিমাণে আত্মনিবেদন করতে পেরেছে তার উপর গুরুজনের শরণাগতি নির্ভর করে। সেবা কতটা পরিমাণে গুরুদের অংশগ্রহণ করা, বাহ্য দৃষ্টিতে অনেক কিছু সেবা করা, কিন্তু দেখা যায় সেক্ষেত্রে গুরুপাদগত যে ইচ্ছাগুলো এটা পূর্ণ করাটাই হলো মেন। ওপর আমাদের যে মায়াবাদী আছে তারাও প্রচুর গুরু পূজা করে, তারা প্রচুর গুরু, তারা আমাদের থেকে অনেক বেশি গুরু পূজা করে, কিন্তু তাদের গুরু পূজার মধ্যে তারা গুরুকে অবমাননা করার কথাই শিক্ষা দেয়। মায়াবাদীরা যে গুরু পূজা করেন তার মধ্যে গুরুদেবকে অবমাননা করার শিক্ষা দেয়। অর্থাৎ যিনি ব্রহ্মবস্তুকে জানতে পারেন নাই তিনি গুরু হবেন, যিনি ব্রহ্মবস্তুকে জানতে পেরে গেছেন সে তো ব্রহ্ম হয়ে গেছে, অহম ব্রহ্মস্মি বলে ওরা মায়াবাদী। ওরা তখন আর ভগবানের সঙ্গে নিজেকে অভেদ, ব্রহ্মের সঙ্গে নিজেকে অভেদ জ্ঞান করে। ওই জন্য তারা আর লোক দেখানো গুরু পূজা করে। ওরা গুরুদেবকে এমন গুরু নির্ণয় করে যে গুরু ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে অনবগত সার। যে গুরু ওরা নির্ণয় করবে, নিজের জীবনে দীক্ষা গ্রহণ করবে মায়াবাদী, সে তার বিচার হলো অনবগত সার, অর্থাৎ গুরুদেব ব্রহ্মকে জানেন না, এমন ব্যক্তিকে গুরু যুগে করতে হয়। অর্থাৎ এটা অবমাননা, পরিষ্কার ভাবে গুরুদেবকে অবমাননা করেন। কিন্তু বাইরে প্রচুর আয়োজন, ধুমধাম, বাইনা বাদ্যে সমস্ত উৎসব সব কিছু হয়, এতে গুরুদেবের সেবা হয় বাস্তবিক। তাদের বিচারটা হলো এরকম যে যে কোনোভাবেই আমরা ভগবানকে অবজ্ঞা করব, গুরু বৈষ্ণবকে অবজ্ঞা করব, করে আমরা নিজে ব্রহ্মের আসনে বসবো, অহম ব্রহ্মের। এই আসনে ওরা বসে প্রমাণ করবেন যে তারা ব্যাসদেবের পর্যন্ত দোষ দর্শন করবে। আমাদের এটা ব্যাস পূজা বলা হয়। ব্যাস পূজা কথাটার মানে হলো ব্যাসদেব যে যত শাস্ত্রকে তিনি প্রণয়ন করেছেন, করে বিভাজন করেছেন, তো সমস্ত শাস্ত্র বেদ বেদান্ত তিনি বিভাজন করেছেন, অর্থাৎ ডিভাইড করে প্রত্যেকটা দেখিয়েছেন, প্রচুর বিস্তার করেছেন। ব্যাস মানে বিভাজন। ওই জন্য ব্যাসদেবকে ব্যাসদেব বলা হয়। বাস্তবিক পক্ষে সমস্ত গুরুদেবই কিন্তু ব্যাসদেবের প্রতিনিধি। যত সদ্গুরু আছেন যারা এমনি তাদের কথা বলা হচ্ছে না, যারা বাস্তবিক সদ্গুরু তারা প্রত্যেকেই কিন্তু ব্যাসদেবের প্রতিনিধি। ওই জন্য তিনি অপ্রাকৃতিক জগতের শব্দ ব্রহ্মকে জগতের কাছে নিজের আচরণ মুখে উপস্থাপন করতে পারে। ভাষণ দিতে অনেকেই পারে, কিন্তু নিজের আচরণের দ্বারা পুষ্ট সেই সব কথাগুলো তিনি জগতের কাছে বলেন। এই জন্য তার এত দাম। আমাদের ব্যষ্টি গুরু, সমষ্টি গুরু, সেসব আলোচনা আমাদের হয়েছে। শঙ্করাচার্যের সম্প্রদায় মায়াবাদীতে এখানে গুরু পূজা হয়, কিন্তু গুরু যার উপর বাস্তবিকভাবে প্রসন্ন, যার উপর গুরুপাদ পদ্ম অন্তর থেকে প্রসন্ন, তার যে কি মঙ্গল হয় এটা বলা যায়, এটা ব্যাখ্যা করে বলা যায়। তার চরম মঙ্গল হয়, সে কি না পায়। একটা গুরু সেবকের এমন ক্ষমতা থাকে, সে ভগবানের কোনো অ্যাকশন ভগবান কি করতে চান। ভগবান তো যদি দেখে যে অসন্তুষ্ট হবে ভগবান কোন কারণে, কিন্তু গুরুজি যদি সন্তুষ্ট থাকেন তাহলে ভগবানের কিছু করেন, ভগবান কিছু করতে পারে। আর যদি গুরুদেব প্রসন্ন নন, কিন্তু গুরুদেব প্রসন্ন নন, সে চাইছে গুরুদেবকে উপাসনা করে সেবা করবে, ভগবানের সেবা করবে, কোন রকম হয়। শঙ্করাচার্য একবার এটা একটা জাদু দেখে, প্রভুপাদও দেখিয়েছেন, আমাদের গুরুবর্গ সবাই এরকম করেছে।
কে যে গুরু সেবক কেউ মাথা মুন্ডু বুঝতে পারে না। বাস্তবে কেউ সবাই যাই করে আমি গুরু সেবক আমি গুরু সেবক, কিন্তু কে যে গুরু সেবা করলো সেটা কিন্তু হতে পারে না। যাকে জগতের লোক সমস্ত পুজো করছে মালা দিচ্ছে দেখা গেল সেই ফাঁকা, তার মধ্যে গুরু কৃপা আসে। অথচ যাকে লোকের জগতের লোক জানেই না গুরু কৃপা পেয়েছে ও গুরু পেয়েছে, লক্ষণটা হলো এই। গুরুদেবের তো শব্দ স্বরূপ আছে, তো সন্ধ্যেবেলায় এই সম্বন্ধে আলোচনা করি। গুরুদেবের শব্দ স্বরূপ আছে, গুরুদেবের যদি শব্দ কি করে থাকলো, গুরুদেবকে মানুষ দেখছি। ঠিক যেমন ভগবানের শব্দ স্বরূপ হয়, ভালো করে খেয়াল করো, ভগবানের যেমন শব্দ স্বরূপ হয় তো কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, আবার ভাগবত জি মহাপুরাণ যে এসছে এটাও কৃষ্ণ। ভাগবত জি মহাপুরাণ সাক্ষাৎ কৃষ্ণের এবাহি, কৃষ্ণ পরিবর্তিত, কৃষ্ণ নিজেকে পরিবর্তিত শব্দরূপে আবির্ভাব হয়েছেন বলছে তো। তাহলে ভগবানের যদি শব্দ স্বরূপ হয়, প্রভুপাদ বলছেন যে আমরা গুরুপাদ পদ্মের চরণতলে দাঁড়িয়ে সর্বদা মৃদঙ্গ যেমন বাজে আমরা সর্বদাই হরিকীর্তন করবো, এটা সিদ্ধির লক্ষণ, এটা শিষ্যের সিদ্ধির লক্ষণ। ও যে হরিকীর্তন হরিকথায় গুণগানে সিদ্ধি লাভ করছে এটাই তাৎপর্য। বাবা বলছেন মৃদঙ্গ যেমন বাধিত হয় আমরা সর্বদাই বাঁধতে থাকি। গুরুদেব যদি ভগবানের শব্দস্বরূপ থাকে তাহলে তাহলে বৈষ্ণবের শব্দস্বরূপ থাকে প্রত্যেক জীবের। ওরা জানে না প্রত্যেক জীব কিন্তু যে স্বরূপ খুঁজে পায়, প্রত্যেক জীব যদি নিজের স্বরূপটা খুঁজে পায় তাহলে দেখবে তার হরিকীর্তন ছাড়া আর কোনো কাজ, সর্বদাই আনন্দে সেই ভগবানের গুণকীর্তন করছে। এই জন্য গুরুদেবের শব্দস্বরূপ আছে, ভগবানের শব্দস্বরূপ তো আছেই, সবাই শুনেছে। গুরুদেবের শব্দস্বরূপ এটাও বলেছি, প্রভুপাদ অনেক সময় বলতে গুরুদেবের শব্দস্বরূপ, কিন্তু বাস্তবিক পক্ষে প্রত্যেক জীবেরই কিন্তু শব্দস্বরূপ আছে, এটা আবিষ্কার করেনি, ওরা জানে না, অন্ধকারে রয়েছে। কোনোদিন সে অবস্থায় এলে দেখবে দিন রাত তার ভেতরে হরিকীর্তন চলছে, ঘুমিয়ে চলছে। এখানে আমাদের শঙ্করাচার্য একবার ম্যাজিক মজা দেখিয়েছিল। পদ্মপাদ অনেক সেবা করেছে শঙ্করাচার্য, শঙ্করাচার্য মায়াবাদী, কিন্তু তিনি তো শঙ্কর, তো ভগবান শঙ্কর তিনি একবার মজা দেখালেন গুরু শক্তি কাকে বলে। পদ্মপাদ ও বসে রয়েছেন, সকালবেলা বেদান্ত ব্যাখ্যা করবেন, সবাই মিলে অপেক্ষা করছেন, গুরুদেব বসে রয়েছেন। গুরুদেবকে বলছেন আপনি গুরুদেব অপেক্ষা করছেন না, তো সবাই এসে গেছে, হরিকথা বলুন। গুরুদেব বলছেন না আনন্দগিরি এখনো আসেনি, আনন্দগিরি আসুক তারপর। আনন্দগিরি কি বোঝে, আনন্দগিরি কি বোঝে, ও মূর্খ একটা, ও বেদান্ত কি বুঝবে, এইভাবে অপমান করছে। শঙ্করাচার্য তো ওদের অভিমান হয়ে গেছে, এই গুরু শক্তি জানে না। যারা গুরু শক্তি বুঝেছেন তারা মাথা নিচু করে থাকে, তারা এসব পুজো বউ পারবে, এই কোথাকার পাগল পুজো নেবে, এইসব হয় নাকি? এটা শঙ্করাচার্য এবার দেখলেন যে অভিমান হয়ে গেছে, সঙ্গে কি করলেন, তিনি শক্তি প্রকাশ করলেন। আনন্দগিরি শঙ্করাচার্যের কাপড় চোপড় কেচে হিমালয় কাপড় ঝর্ণায় কেচে বা ফিরছে, আর সবাই দেখছে আনন্দগিরি ওখানে বেদান্ত সূত্র বলে যাচ্ছে, অনর্গল বেদান্ত সূত্রের ব্যাখ্যা এবং বলে যাচ্ছে। কে বলে দেখি আনন্দগিরি এরকম বলছি, বেদান্ত অনর্গল বলে দিদি আমরা যেহেতু মূর্খ কিছু জানে না, এ কি বলবে। শঙ্করাচার্য দেখালেন, ও যখন ফিরে এলো তখন গুরুদেব ওদেরকে প্রমাণ করলেন যে যার উপর গুরু শক্তি তার ভগবানেরও কিছু করার নেই, ভগবান বন্ধ হয়ে থাকবে, ভগবান অ্যাকশন নিতে পারবে। এরকম ধরনের পদ্মপাদ ক্ষমা চাইতে বাধ্য হলেন। পদ্মপাদ এত বিধান, এত পদ্মপাদও উনি সেবা করেছে, কাপালিকগণের হাত থেকে শঙ্করাচার্যকে বাঁচাবারও নিজেই বাঁচতে পারে, প্রপাদ নিজে বাঁচতে পারে না। শঙ্করাচার্য যেমন আমাদের কেশব মহারাজ গেলেন গিয়ে চেষ্টা করুন, তার প্রপাদকে মারতে পারবে কেউ, এটা লীলা। এইভাবে দেখা যায় ক্ষমা। তাহলে আবার নৈমিষারণ্যে যে যারা ব্রহ্মজ্ঞানী রয়েছেন, বড় বড় ঋষিমুনি, সনকাদি ঋষি, তারা পর্যন্ত গুরুদেবের সেবকের পায়ে পড়ে। আজকে এ সম্বন্ধে সন্ধ্যেবেলা বিস্তৃত আলোচনা হবে। গুরু সেবকের মানে এটা সামান্য কথা না, ওরা যে এত ব্রহ্মশ্রী বড় বড়, তারা পর্যন্ত সুখদেবের সেবা করেছেন বলে সুখদেব গোস্বামী পায়ে পড়ছেন। আর কি ব্যাপারে বলুন,
তো তো অবশ্যই ওর পায়ে পড়ছে কেন? তোদের তো বাহ্য দৃষ্টিতে নিচু করে জন্মেছে, বলে কি হবে? গুরু সেবা করেছে না। সুখদেবের প্রিয় পাত্র, সুখদেব কলিকতা সেখানে যখন হচ্ছিল সমস্ত শুনেছেন, ধারণ করেছেন। যারা গুরুদেবের বাস্তবিক সেবক তারা গুরুদেবের শিক্ষাকে অন্তঃকরণ, বাইরের ফুলমালা পূজা তো সে তো আছেই, এটা তো করবে, কিন্তু অন্তঃকরণে যে গুরুদেব অভীষ্টটা, এটা হচ্ছে সবচেয়ে বড় খুঁজে নিতে হবে। অভীষ্টটাকে পূরণের জন্য চেষ্টা করতে হবে। অভীষ্ট পূরণের চেষ্টা করলেই গুরুসেবা বাস্তবিক হয়। বাকি ফুল মালা চেঁচামেচি খাওয়া দাওয়া এগুলো তো আছে। আর অন্তঃকরণে প্রভুপাদ বলছেন বাস্তবিক গুরু সেবকের অন্তঃকরণে তার গুরুদেবের সেবা সর্বক্ষণ চলে। আজকে নয়, আজকে একটা তিথি ধুমধাম করে করলাম। যারা বাস্তবিক গুরু সেবক তাদের নিরন্তর নিরবচ্ছিন্ন ভাবে গুরু সেবা হয়, তারা কোনো সময় বন্ধ নেই। গুরু সেবা, গুরু আরতি সবসময় করতে থাকে। তাই জন্য তো তাদের এত শক্তি। তাদের তো গুরু সেবা মানে অমুক বছরে অমুক দিন করেছিলাম আর আবার হাওয়া খাই, ব্যাপার নিরন্তর গুরু সেবা। ওই জন্য তাদের শক্তি। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ঘরে জন্মে, ব্রহ্মাণ্ডকে পর্যন্ত ধারণ করতে পারবে যদি অনুগত হয়। অনুগত না হলে তো যত বড়ই হনুমান হোক তাকে এলো ব্যাপার। বিশুদ্ধভাবে গুরু পূজার আমাদের ফুল সমস্ত নিয়ে এসে খরচাগুলি সবই ঠিক, কিন্তু অন্তঃকরণটাকে দেওয়াটাই হলো বাস্তবিক গুরু পূজা। কুসুম সরোবর নাম শুনেছেন তো আপনারা? কুসুম সরোবর, কুসুম কথাটার মানে হলো ফুল, পুষ্প। কুসুম কথাটার মানে হলো পুষ্প। সেই মনটাকেও কুসুম বলা হয়। মনটাকে সুমন, যেটাকে আমরা সুমন বলি, সুমন সরোবর, কুসুম সরোবর। যেটাকে সুমন বলি, সুমন, সুমনে ভালো মন, যে মনের মধ্যে কোনো নোংরা মনে কোনো কিছু, নিরবচ্ছিন্ন, খালি কার মঙ্গল করবো এই চিন্তা, ভগবানের সেবা, সুমঙ্গল নিরন্তর করছে। এই সুমন কথাটার মানে হলো মনরূপ পুষ্পকে গুরুদেবের চরণে দিতে হবে। এটি বাস্তব গুরু পূজা, এটা বাস্তবিক গুরু পূজা। আমাদের গৌরকিশোর বাবাজি মহারাজ বলতেন আমাদের কাঙালের উৎসব আজকে বেশি করে নাম সংকীর্তন করবে। আমাদের উৎসব মানে বেশি করে ভান্ডারা হবে, খাওয়া দাওয়া। কিন্তু বাস্তবিক যারা আছে তারা বলবে আজকে বেশি করে নাম সংকীর্তন করবো দিন রাত, আজকে আর কোনো অন্য কথা। এই মাধ্যমে তারা পুষ্পাঞ্জলি দেয়। পুষ্পাঞ্জলি হচ্ছে মেন পুষ্পাঞ্জলি। এমনি ফুলের পুষ্পাঞ্জলি দেয়, কিন্তু সেই ফুলের পুষ্পাঞ্জলি বৃথা হয়ে যায়। কখন হয়? যখন গুরুচরণে কোনো ভালোবাসা নেই, প্রীতি নেই, এমনি দিচ্ছে, এরা বললে এমনি পুষ্পাঞ্জলি। আর যিনি বাস্তবিক গুরুদেব তিনি কাউর পূজা গ্রহণ করেন। এই জন্য কীর্তনেতে বলছেন তাই শিষ্য তব থাকিয়া সর্বদা নালো, কাউরই পূজা নেন না। আর যদি নিতেন তার শক্তি পড়ে যেত, তিনি থাকতেন না, পতিত হয়ে যেত। তিনি কাউর পূজাই নেন না, যত আপনারা করুন পূজা নেন, ও পূজা দিয়ে দেয়, ও বাক্যে গুরু ওরা নেয় না বলে ওদের শক্তি এরকম থাকে, ভয়ঙ্কর। ব্রহ্মবস্তু তো গুরুদেব ব্রহ্মবস্তু। গুরুদেব কোনো জগতের কোনো মানুষ বা রক্ত মাংসের একটা পুঁজ রক্ত মাংসের মানুষ ব্রহ্মবস্তু। এই ব্যাপারটা অনুভব না করলে সব আড়ম্বর হইচই খাওয়া দাওয়া সব দিতে হবে, লাভ হবে। মেন হলো ওটা। আর হরিকীর্তন, রামানুজাচার্য বলছেন যে ব্যক্তি নিজের জীবনে সিদ্ধি চায়, যে ব্যক্তি নিজের জীবনে ভজনে সিদ্ধি লাভ করতে চায়, রামানুজাচার্য পরিষ্কার বলছেন গুরুদেবের যে বাণী তিনি লিখিতভাবে বা মৌখিক বলেছেন, সেই বাণী যেন অত্যন্ত আদরের সঙ্গে যত্নের সঙ্গে পাগলের মতো ওগুলো যেন শ্রবণ করে, তার সিদ্ধি হাতের মধ্যে। রামানুজাচার্য বলেছেন যে গুরু সেবক গুরুদেবের বাণীর সেবার প্রতি যত্নবান হবেন, তাকে বেশি করে খাইয়ে দেবো, তাকে এগুলো মালা দিয়ে দেবো, এর থেকে বাণী সেবার যে আগ্রহ প্রকাশ করবে, গুরুদেবের গ্রন্থ গুরুদেবের বাণী যেটা মুখে বলছেন রামাচার্য বলছেন নিরন্তর আপনারা যত্ন করে প্রতিদিন ওটা মনে রাখুন পূজা, গুরু পূজা। ওটা করলে পরে আপনাদের যারা গুরু সেবা করেন তাদের মধ্যে এমন শক্তি আসবে পৃথিবীর কেউ আটকাতে পারে, গুরু সেবকে কেউ আটকাতে পারে। অনেক চেষ্টা করবে
ওকে মেরে ফেলার, আটকে দেওয়ার ষড়যন্ত্র করবে। এখন নানা রকম বেরিয়েছে সব কেচে কেলেঙ্কারি করা যায়, দুম করে আপনাকে নিয়ে একটা ফটো করে দিলাম, এখন সব করে। কিন্তু বুঝতে তো হতো, ও করলে কি হবে, শক্তিটা কোথায়? তার শক্তিটা তো হারাবে না, সেটা আছে। তাহলে আমাদের হরিদাস ঠাকুর তো পালিয়ে যেতে পারতেন, যে কেউ নেই এখানে, কেউ যদি দুম করে বদনাম দিয়ে দেয়। এখন লক্ষ্য হীরা পেশার আমাকে যে কিন্তু ভাবাবেন কেন, তারা জানেন অন্তরে ভগবান বসে রয়েছে। তিনি তো দেখছেন আমার ইচ্ছাটাকে, আমার ইচ্ছাটা কি দেখতে পাচ্ছেন তো? 3 দিন থেকে তাকে উদ্ধার করে, তা ভয় নেই। কিন্তু আমাদের সাবধান থাকতে হয়, কেন যখন তখন লোক কিছু কথা তুলে দেবে। ওই জন্য আচার্যের আচরণ এমন হবে যে আচার্যের আচরণের কোনো নকল কেউ করতে গেলেই সে পুড়ে মরবে। যে আচার্যের আচরণকে নকল করতে যাবে সে পুড়ে মরবে আগুনে, পারবে। অনুসরণ করা যায়, অনুকরণ করে, অনুকরণ করলে কিন্তু তাকে অনুসরণ করতে হবে। তিনি যা বলছেন, যা করছেন, তার সেবার আদর্শগুলো দেখতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে অনায়াসে যে কোনো সময় জয়যুক্ত হবেই হবে। এ কেন আটকাতে পারবে না। এত বড় শক্তি গুরুদেবের সেবকের, কারণ তার মাধ্যমেই তো শক্তি প্রবাহিত হচ্ছে না। ভগবানের শক্তি কি ভগবান কার মাধ্যমে বড়? ভগবানের শক্তি তো গুরু বৈষ্ণবের মাধ্যমে প্রবাহিত, এই তো প্রত্যক্ষ করেন না, সব গুরু বৈষ্ণবের মাধ্যমে সেই শক্তিটা প্রবাহিত করেন। যে গুরুদেবের চরণতলে থাকেন, অনুগত থাকেন, তাদের শক্তি প্রাপ্তির কোনো অভাব নেই। এ সম্বন্ধে অনেক কথা পরে সন্ধ্যেবেলা যদি হয় সুযোগ, আবার রিসেন্টের কথা বলতে হবে না, চান করে ছুটতে হবে। আজকে এই পর্যন্ত থাক, বুঝলেন? এটাকে বলে গুরু সেবা। হইচই করলে পরে ওরা লজ্জা পায়, হইচই করলে পরে ওরা পছন্দ করে, সন্তুষ্ট হয়। কিন্তু যেই যত পরিমাণে বদ্ধজীবকে বাঁচাবার জন্য হরিকথা বই সার্কুলেট করবে, খুব খুশি হয়। নিজের কোনো কিছু, নিজের মন গড়া কিছু দিয়ে দিল, এরকম না। যেরকম গুরু বৈষ্ণব করেছেন সেরকম। আমরা নিজের মাথা কাটাতে যাই বলে আমাদের সব শেষ হয়ে যায়, গুরু সেবা হয় না। আমরা নিজেদের বুদ্ধি রেখে কাটা দিয়ে সব রাস্তা তুলে নিই। গুরু সেবা হয় না, গুরুকে সেবা দিয়ে দিই। গুরু সেবা তো হয়ই না, উল্টে আরো গুরুকে আমরা সেবা দিই, আমি সেবা করি।